গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও চলে যাচ্ছি বার্থডে স্পেশাল, কিছু কেনাকাটা বাকি রয়েছে সেটা করতে। তা টোটোয় উঠে পড়েছি। টোটো তো ভালোই বেশ পেয়েও গেছি, আর এরকম খোলা খোলা টোটো বেশ হাওয়া খেতে খেতে ভালোই যাচ্ছিলাম। মাঝখানে এখানে 2 নম্বর গেটের সামনে আটকে গেলাম। এখানে এখন ট্রেন দেখো চলে গেছে, কিন্তু সবাই প্যাঁপু প্যাঁপু বাজিয়ে যাচ্ছে, গেট আর তুলছে না। আর গেট খোলার সাথে সাথেই শুধু মার কাট কাকে বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি। তোমরা দেখলেই বুঝতে পারবে। কোনো সময় দেখি না এই গেটটা তোলা থাকে, সকাল বিকাল রাত্রির যখনই দেখি তখনই বন্ধ। এখন দেখো কে কার আগে যাবে, কে কাকে মেরে আগে খাবে, এই আর কি দুনিয়ার অবস্থা। চলে এসেছি ঘোড়াবাজার সেলের মার্কেটে। প্রচুর ভিড়, সবে শুরু হচ্ছে, সন্ধ্যেটা শুরু হচ্ছে। বিকেল থেকে তো আরম্ভ হয়েছে, এক ঝাঁক হয়ে গেছে, আবার এই সন্ধ্যের মুখে প্রচুর ভিড়। আমি কোথা দিয়ে যাবো আমি নিজে খুঁজে পাচ্ছি। দোকানের বাইরেই দেখো কত ভিড়, ভেতরে তো কিরকম ভিড় হবে বুঝতেই পারছো। বাবা ভিড় ঠেলে এসে হাঁপিয়ে গেছেন। মার্কেটিং ওইদিকে হয়ে গেছে, এবার চলে এসেছি বাজারে বাজার করতে। মা তো জানোই যেহেতু ঘোড়াবাজার থেকে আমাদের বাজার হয়, এত দূর থেকে বাজার নিয়ে যাই, তো ওই জন্য বাজারে এলেই কি যাই করতে আসি তাই একটা বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, তাই একটু বাজার দেখি। আর গরমের সবজি তো কি পাই না পাই কিছু বোঝা যাচ্ছে না। পটল এখানে নেব। বাড়িতে চলে এসেছি, এবার একটু বসে ঠান্ডাও হয়ে গেছি, প্রচন্ড গরম। রাস্তাঘাটের অবস্থা ভিড় ভাট্টার মধ্যে, ওরে বাবা গো বাবা, তার মধ্যে বাজারের ব্যাগ নেওয়া যায়। কি কি বাজার নিয়ে এসেছি আর তোমাদের একটু দেখিয়ে দিই। গরমের সবজি আর ওই একই চেনা সবজি ছাড়া আর কিছু নেই। যাই হোক, ওর মধ্যে থেকে বেছে বেছে নিয়ে আসলাম আমার পছন্দসই। মা বলেছিল যে গরমে যেগুলো খাওয়া যায় বুঝে বুঝে আনবি, বেশি হাবিজাবি সবজি আনবি না, তাহলে খাওয়া যাবে না। কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমেই গরমে লেবু ছাড়া চলে না একদম, তাই জন্য লেবুটাই ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর মধ্যে রয়েছে, এখানে দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর এইটা একটু খুললে ভালো ছিল, কিন্তু এক হাতে খুলে যাচ্ছে, আবার গিট পড়ে যাবে। যাই হোক, এটা ভেন্ডি, আর এটা হলো পটল। গরমে এখন পটল খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকবে। এখানে নিয়ে এসেছি বেগুন, এখানে নিয়ে এসেছি, মা একটু বলেছিল পুঁই শাক আনতে, তাই জন্য নিয়ে এসেছি 1 কিলো পুঁই শাক নিয়ে এসেছি। হয়তো একটু বেশি হয়ে গেছে, কারণ এতটা পুঁই শাক আনাটা হয়তো গরমে ঠিক নয়, কিন্তু মা আবার বললো একটু বসে বসে ডাটা ছিঁড়াবো। ঠিক আছে চলো, মোটা মোটা দেখে পুঁই শাক নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি টমেটো, দেখো একদম লাল লাল টমেটো, বেছে বেছে নিয়ে আসি। টমেটো দেখবে একটু লালচে লালচে হলে না বেশ তরকারির কালারও ভালো হয়, দেখতেও ভালো লাগে, তাই না? একদম আর গোটা ফোটা সমেত একদম ভালো ফ্রেশ। আমাদের ঘোড়াবাজারে বলি না, সব সবজি কিন্তু একদম ফ্রেশ। আর এই দেখো কুমড়ো কাকুর থেকে, এই যে ভাইরাল কুমড়ো কাকুর থেকে নিয়ে এসেছি কুমড়ো। আর এই যে কুমড়ো সবসময় বলে যে সাইডে যদি সবুজটা থাকে তাহলে নাকি কুমড়োর টেস্ট ভালো হয়। কুমড়ো কাকুর কাছে কিন্তু এরকম ধরনেরই কুমড়ো পাওয়া যায়, ওই জন্য ঘুরে ঘুরে এত বাজারের মধ্যে ওনার কাছ থেকে কুমড়োটা নিয়ে থাকি। আর এই প্যাকেটটার মধ্যে কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই প্যাকেটটার মধ্যে আছে হলো শসা, আর তারপর এটা একটু খুলে দেবে বাবা। এই দেখো খুলে ফেলেছি, বাবার দ্বারা হলো না, সেই আমাকে হাত লাগাতে হলো। যাই হোক, নিয়ে এসেছি শসা, এগুলো কিন্তু একদম দেশি শসা। দেখো ওই হাইব্রিডের যে শসাগুলো না দেখতে খুব সুন্দর হয়, কিন্তু আমার ভালো লাগে না খেতে। আর এখানে আছে কুঁদরি, আর এই উচ্ছেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ও হো, মনে হচ্ছে পুরো একদম গাছের উচ্ছে, দেখো একদম সোজা সোজা। অনেক আছে উচ্ছে, দেখো উচ্ছেগুলো দেখেছো একদম সোজা সোজা। দেখো এগুলো উচ্ছে নয়, এগুলো ঠিক করলা, দেখতে বেশ ভালো লাগছে না? আমি বেছে বেছে সোজা সোজা দেখে নিয়েছি, অনেকটা নিয়েছি, কারণ গরমে উচ্ছেটা তিতোটা খাওয়া ভালো। আর আমাদের তো সবই সুগার পেশেন্ট, অসুবিধা নেই, উচ্ছে একটু বেশি হলে। আর আমাদের যে কোনো তরকারি তো উচ্ছে একটু বেশি দিয়ে রান্না করে। আরও আছে, আমি তো এক হাতে ওই জন্য সময় লাগছে আর কি।
আরও আছে, খুঁজে পাচ্ছি না। দেখো ঠিক আছে, উচ্ছেগুলো একদম ফ্রেশ আর একদম সোজা সোজা দেখে নিয়েছি। দেখো গাছের যেরকম মানে এটা তো গাছেই হয়েছে কোনো না কোনো গাছে। আমাদের যখন এরকম নিজেদের গাছ ছিল এরকম হতো, আমি গিয়ে পেরে আনতাম, কি ভালো লাগতো দেখতে। তো এটাও তো কারোরদের মানে কোনো জমিতেই হয়েছে আর কি, দারুণ না? ছিঁড়তে বেশ ভালো লাগে, খাওয়ার থেকে আমার দেখতে আর ছিঁড়তে খুব দারুণ লাগে। ওহো, এখন আরম্ভ হতে চলেছে জমজমাটি খাওয়া দাওয়া। একটা অলরেডি আমি নিয়ে বসে পড়েছি। এই দেখো জমজমাটি খাওয়া দাওয়া। আজকে কি হয়েছে বলো তো, আমাদের ডাল চাল আলু দিয়ে ফেনা ভাত করেছে, তার সঙ্গে পাঁপড় ভাজা রয়েছে, আর এই যে শুকনো লঙ্কা, সব থেকে প্রিয় জিনিস, ঝাল ঝাল করে খাবো। যদিও আবার সিদ্ধর মতো দিয়েছে কাঁচা লঙ্কা, কিন্তু তাহলেও আমি নিয়েছি। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ না হলে দেখবে ঠিক জমে না। আর এখানে আছে শসা। এই হলো রাতের ডিনার আমাদের। ওহো, মর্নিং। কাল রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি, বাজার হাট দেখালাম, খাওয়া দাওয়া দেখালাম, তারপরে বেশ আমি ঘুমিয়ে পড়েছি, মানে শুতে চলে গেছি আর কি, আর এনার্জি ছিল না। আর এই যে আজকে সকালবেলা কালকে দেখিয়েছি পুঁই শাক এনেছি, ওই দেখো পুঁই শাক রান্না আরম্ভ করে দিয়েছে, এখনও রান্না হয়ে পারেনি, মানে কড়াইতে নাড়ানাড়ি চলছে। মা একটু তুলে আমাকে দিল, আর ডিমের অমলেট আছে আজকে সকালের মেনুতে। এই খেয়ে বেরিয়ে যাব। আবার ফিরে আর কথা হবে না, কারণ ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ থাকে, তাই ভালো ভিডিওটা শেষ করে নিই। আবার দুটো বড়ি দিয়ে গেল, এখন আমার তো দিয়েই যায়। আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যেগুলো কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও করে শেয়ার করবো। টাটা। বারটা তো ওই জন্য এত কেনাকাটা চলছে। দারুণ, পুঁই শাকটা দারুণ হয়েছে, আর ডিমের অমলেট তো অবভিয়াসলি ভালোই লাগে। চলো টাটা।